আমার আপনার নবী সোনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছে, মিসকাতুল মাসাবির ভিতরে জানিয়ে দিয়েছে। বিশ্ব নবী আমার বললেন, ক্বালা সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়েছি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষের জন্য মহান আল্লাহ জান্নাতটাকে হারাম করে দেবে, জান্নাতে ঢুকতে পারবে না। আপনাদের কাছে প্রশ্ন করব ভাই, লাইলাতুল কদরে নামাজ পড়েছে, লাইলাতুল বরাতে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখি, দান করি, সাদকা দেই, যতটা নেক কাজ করি, জান্নাতে যাবার আশায় না জাহান্নামে যাবার আশায়? জোরে বলেন। আর রাসূল বলছে, তিনটে কাজের কারণে তিন ব্যক্তিকে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, বরং জান্নাত তাদের হারাম করে দেওয়া হয়েছে। এখন আপনারা বলেন, ওই তিনটে কাজ আমাদের শোনা দরকার আছে না নাই? আছে না? শুনে রেখে দেন ভাইরা। বিশ্ব নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি শুনিয়ে দেন সেই তিন ব্যক্তি কারা? রাসূলুল্লাহ প্রথম নাম্বার বললেন, মুদমিনুল খামর, যে ব্যক্তি প্রত্যেক দিন মদ পানে অভ্যস্ত হয়ে থাকে। আমাদের সমাজ সন্নিকনে পাড়া গ্রামে এখন দেখেছে অনেক মানুষ মাতাল হয়ে নেশা ভান করে বিভিন্ন জায়গায় একেবারে লুঙ্গি জামা উল্টো দিয়ে আলগা করে ঘুমিয়ে পড়ে থাকে। প্রিয় মুসলমান, লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছে, মুদমিনুল খামর, যে ব্যক্তি প্রত্যেক দিন মদ পানে অভ্যস্ত হয়ে থাকে, ওই মানুষটার জন্য মহান আল্লাহ জান্নাতটাকে হারাম করে দেবে, জান্নাতে ঢুকবে না। আজকে আপনারা চাঁদা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এত সুন্দর মাহফিল করেছেন, যদি কোরআনের মাহফিল থেকে যদি আলোচনা করা হয়, যদি ওই রকম কোন নেশাগ্রস্ত মানুষ শোনার পরে হেদায়েতের কথা চিন্তা করে আগামী কাল থেকে যদি মদটা ছেড়ে দিয়ে দেয়, আল্লাহর কসম এই মাহফিলটা কিয়ামতের দিনে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই মাহফিল দেওয়া দরকার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুল্লা, তারপরে কে বা কারা? রাসূলুল্লাহ বললেন, দ্বিতীয় নম্বর হলো, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, মুদমিনুল খামরের পরে দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো ওয়াল আকি, যারা পিতামাতার অবাধ্য সন্তান। আপনারা রাগ করবেন না, কারণ আমি একটু সমাজের কথা বলতে ভালোবাসি। আজকে দেখবেন আমাদের সমাজে অনেক পিতা লাঞ্ছিত, অনেক পিতা অপমানিত। 500 টাকার ঔষধ কিনবে, ছেলেদের কাছে ভিখারির মতন অনেকে চাইতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? অনেক সন্তান, অনেক পিতাকে রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হে পৃথিবীর ছেলেরা, জান্নাত খুঁজতেছো, লাইলাতুল কদরে গিয়ে জান্নাত খুঁজছো, রমজান মাসে গিয়ে জান্নাত সব জায়গায় নেই, জান্নাত ছেলেদের জন্য রয়েছে তার পিতামাতার কদমের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত রয়েছে তার বাপ মায়ের কদমের তলায়। যাদের ঘরে আব্বা রয়েছে মনে করবেন জান্নাত। আমি প্রথমে একটা গজল বলেছিলাম, নাত পড়েছিলাম, হাজিরা দলে দলে যাচ্ছে মক্কায়, ঠিক না বেঠিক? যদি কোনো হাজি মক্কায় গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি আসে, তার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার থাকে, ওই হাজির হজ রাসূল বলেছেন কবুল হবে না। বরং ওই হাজি সাহেব যদি তার জনম দুঃখিনী মায়ের মুখ পানে তাকিয়ে মনে মনে বলে, হায় রে, এটা আমার জনম দুঃখিনী মা, রাসূল বলেছেন ওই চাওয়ার মাধ্যমে মহান আল্লাহ তার নামায় আমলে একটা হজের সওয়াব দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাদের ঘরে বাপ মা রয়েছে মনে করবেন তারা জান্নাত, বাড়িতে গিয়ে সকালবেলা মায়ের মুখ পানে তাকিয়ে মনে মনে বলবেন, আল্লাহ এটা আমার আম্মা জান। রাসূল বলেছেন একটা মকবুল হজের সওয়াব পেয়ে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল আকি, যারা পিতা মাতার অবাধ্য সন্তান হয় কোনোদিন জান্নাতে যেতে পারবে না। পিতামাতার অবাধ্য সন্তান কাকে বলে? ভাইরা বাবাজিরা, এবারে তৃতীয় নম্বর হলো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি শুনিয়ে দেন তৃতীয় নম্বর কোন ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না? ওই সময় বিশ্ব নবী আমার জানিয়েছেন, তৃতীয় নম্বর হলো ওয়াদাইয়ুস, যে ব্যক্তি দায়ুস হয়ে যাবে, ওই ব্যক্তির জান্নাতের গন্ধ পাবে না। এখন আপনাদের কাছে আমি প্রতিটি কথার মাধ্যম দিয়ে জানা বোঝা আমি যতটুকু বলবো যেন আপনারা বুঝতে পারেন। সত্যি কথা বলেন তো, দায়ুস কাকে বলা হয়?
দায়ুস কাকে বলা হয় জানেন বাবু? শুনে রেখে দেন, আজ ওয়াজের মাহফিল ভালো লাগছে আপনাদের দেখে, তবে শোনা দরকার। দায়ুস তাকে বলা হয়, জঙ্গলি জানোয়ারকে নয়, আমাদের মতন মানুষকে। তবে ওই শ্রেণীর মানুষকে, যে মানুষটা চারজন নারীকে পর্দায় না রাখতে পারবে, ওই মানুষটার নাম হবে দায়ুস। আমার কথা নয়, আমার বাপের কথা নয়, রসুলের কথা। আর রসুল বলেছেন, আমি যেটা বলি নিজের থেকে বলি না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআনের 27 পারায় সূরা নাজমে মহান আল্লাহ বলেছে, যখন আমার আল্লাহ বলতে বলেন তখন আমি নবী বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবী যে কথাগুলো বলতে, সেসব আল্লাহরই কথা। নবী বলছেন যে দায়ুস হলো সেই শ্রেণীর মানুষেরা যারা চারজন নারীকে বেপর্দায় রেখে দেয়। কারা? শুনে রেখে দেন ভাইরা বাবাজিরা। এবারে বিশ্ব নবী আমার সোনার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই চারজন নারী কারা? প্রথম নাম্বার হবে তার মা, দ্বিতীয় নম্বর হলো তার বোন, তৃতীয় নম্বর হলো তার বিবি, আর চতুর্থ নম্বর হলো তার মেয়ে বা কন্যা। এই চারজন নারীকে যে পুরুষেরা পর্দায় রাখতে না পারবে, ওই পুরুষের নাম হবে দায়ুস। যদি এই পুরুষটা নামাজ পড়ে পড়ে কপালে দাগ লাগিয়ে ফেলে, হজ করে করে টাকা খরচ করে ফেলে, তবুও তার নাম হবে দায়ুস। কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার হয়ে যাওয়ার পর আল্লাহ এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামে যেতে বলবে। আর ওই নারীদের ভিতরে একটা নারী দাঁড়িয়ে বলবে, ও আল্লাহ, না না না, আমি জাহান্নামে যেতে চাই না। আল্লাহ বলবে, কেন গো, কেন তুমি জাহান্নামে যাবে না? ওই সময় নারী বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার আব্বা জানছিল যে আব্বা আমাকে জন্ম দিয়েছে, অথচ পর্দার কথা আমাকে শোনাই নাই, দিনের কথা আমাকে বলে নাই, আমি পর্দা করতে পারিনি, তার কারণে জাহান্নামী হয়েছে। আব্বা জানকে ডেকে দাও, আমি তাকে দাবি দাবি তোমার জাহান্নামে যেতে চাই। আমার আল্লাহ তার আব্বাকে ডেকে দেওয়া হবে। দ্বিতীয় নম্বরে বলা হবে, এবারে তুমি জাহান্নামে চলে যাও। ওই সময় নারী বলবে, আল্লাহ, না না না, দুনিয়ায় আমার স্বামী ছিল, যে স্বামী আমাকে নিয়ে বেপর্দায় ঘুরিয়েছিল, এখানে সেখানে বিভিন্ন জায়গায় ইনভাইটে দাওয়াতে গিয়েছিল, বন্ধুদের সঙ্গে ঘুরিয়েছে, বেপর্দায় রেখেছে, পর্দার কথা বলেও নাই। ওগো আল্লাহ, ওই স্বামীকে ডেকে দাও, তাকে দাবি দাবি জাহান্নামে যাব। এবারে তার স্বামীকে ডেকে দেওয়া হবে। ওই সময় মেয়ে ছেলে বলবে, আল্লাহ, এখনো আরেকজন রয়েছে, যেটা হলো আমার ছেলে, তাকেও ডেকে দাও। ছেলে আমাকে বোঝাই নাই, বলে নাই, ওই ছেলেকে ডেকে দেওয়া হবে। এবারে তারপরে ডাকা হবে ওই মেয়েটারও ভাইকে। এই চারজন পুরুষকে ডেকে নিয়ে একটা নারী জাহান্নামে যেতে পারবে। অতএব রাসূল বলেছে, এই তিন শ্রেণীর মানুষেরা যারা তিনটি কাজ করে বেড়াবে, একটা হলো মুদমিনুল খামর, যারা মদ পানে অভ্যস্ত হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়াল আক্কি, যারা পিতামাতার অবাধ্য সন্তান হবে। আর তৃতীয় নম্বর হলো দায়ুস, যারা হয়ে যাবে, কোনোদিন তারা জান্নাতে প্রবেশ করবে না। অতএব এই মাহফিল থেকে আমরা যদি শুনে আমল করে, দেখবেন নিশ্চয়ই নিঃসন্দেহে মহান আল্লাহ আমাদের জন্য মাহফিল নাজাতের ব্যবস্থা বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি এরকম আওয়াজ হবে না অন্য আওয়াজ করব? একটু তাকবীর দেন তো দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর। একবার মুহাম্মদের সঙ্গে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে
রাসূল বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করা হয়েছে। অপর হাদিসে নবী বললেন তিন শ্রেণীর কাজ এমন রয়েছে যে কাজগুলো করলে মানুষ অটোমেটিক জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি কাজকে লক্ষ্য করেন ভাইরা বাবাজিরা। বিশ্ব নবী এবারে জানিয়ে দিয়েছেন আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সবথেকে মনোনীত পছন্দনীয় কাজ হলো তিনটি আমল। তিনটি কাজ সবথেকে দামি। তার ভিতরে প্রথম নম্বর হলো ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, রাসূলুল্লাহ বলেছেন তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা। ও ভাইরা বাবাজিরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, তাই রাসূলুল্লাহ বলেছেন যে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার যদি কেউ রাখতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়েছি তার জন্য মহান আল্লাহ জান্নাতটাকে ওয়াজিব করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবেন। যাদের ঘরে পিতা বেঁচে আছে, মাথা বেঁচে রয়েছে, তাদের কাছে গিয়ে সুখ দুঃখের কথা বলবেন, শোনাবেন। বরং আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি হয় জানি না, আমাদের এলাকায় বিভিন্ন রকম দেখেছি পিতা মাতার সম্মান দিতে চায় না। তারাই সব থেকে বুদ্ধিমান লাভবান হবে যারা পিতা মাতাকে চিনতে পারবে। ঠিক না বেঠিক ভাইরা বাবাজিরা? এবার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন তৃতীয় নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। অন্য মুহাদ্দিস লিখেছেন না না না, তৃতীয় নম্বর হলো ওয়াকাতাউর রহিম, আত্মীয়তার সম্পর্ক রাখাটা, এটা সব থেকে ভালো আমল। আর যারা এই তিনটি আমল করতে পারবে, সালাতুল ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করবে, রাসূলুল্লাহ বলেছেন তারা অটোমেটিক ভাবে জান্নাতে যাবে। ওরে মুসলমান, আমরা সমাজে ওয়াজ শুনি ইমামদের কাছে থেকে, আলেম ওলামার কাছে থেকে, কিন্তু সমাজে আমার মনে হয় বেনামাজি বেশি হয়ে গেছে। ঠিক না বেঠিক? বেনামাজি কম না বেশি? মসজিদে ফজরের আজান হয়, কত মুসল্লি হয় বলে মনে হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুঃখের সঙ্গে তবুও মাশাআল্লাহ বলতে হচ্ছে। এলাকায় বাস করে 200 জন, মসজিদে মুয়াজ্জিন আজান দিল হাইয়া আলাস সালাহ, এসো নামাজের মধ্যে। as-সালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুমের থেকে নামাজ উত্তম। মানুষ বিছানা ত্যাগ করে না, আসলে বলা হয় না নামাজের বিষয়। শুনে রেখে দেন, রাসূলুল্লাহ বলেছেন, কোরআনে এসেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় প্রতিটি মুসলমানের উপরে নামাজ ফরজ করা হয়েছে। কত বছর হলে নামাজ পড়তে হবে, রাসূল তাও বলেছেন যে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স হবে 7 বছর কিংবা 6 থেকে 7, তোমরা তাদের নামাজের কথা বলবে। ওয়াদরিবুহুম আলাইহা আশারি সিনিনা, তোমরা প্রহার করো তোমাদের সন্তানদের, মারো যদি ওই ছেলে মেয়ে 7 বছর 10 বছর বয়স হয়েছে নামাজ আদায় করেনি। আমাদের এলাকায় দেখেছি 15 বছর হয়ে গেল নামাজ পড়ে না, 20 বছর হয়েছে, 25 বছর হয়ে গেছে, তারপরেও নামাজ পড়ছে না 5 ওয়াক্ত। রাসূল বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লো না, কাবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে গেল। অতএব এই মাহফিল থেকে নামাজের কথা বলা দরকার আছে না নাই? রাগ করবেন না বাবু, যুবক ছেলেরা রাগ করবেন না, কারণ এই নামাজের কথা শুনে যদি একটা যুবকের মধ্যে থেকে নামাজি হয়ে যায় সেটা কল্যাণকর। তবে আবার কিছু কিছু দেখেছি মানুষের অহংকার কম হয় না, অহংকারের কারণে মানুষ কিন্তু দুনিয়া শেষ হচ্ছে। টাকা বেশি আছে, একটু অহংকার, ঠিক না বেঠিক? অনেক ধনাঢ্যর মালিক, টাকার মালিক, অহংকার, রূপ রয়েছে তার মধ্যে দিয়ে অহংকার। আমার সুন্দর দেখতে অনেক ছেলেরা অনেক মেয়েরা ইনভাইট করবে আমাকে, আমাকে প্রমিস করবে, আমার দরকার নেই, ইবাদত করার দরকার নেই। অনেক টাকা পয়সা থাকলে তারাও বলে রুজির মালিক আমার নিজের কাছেই টাকা, ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা রয়েছে, আমি খেতে পাবো, নামাজ পড়ার দরকার নেই। আল্লাহ কোরআনের সূরা 27 পারার মধ্যে বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, হে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদের রুজির ব্যবস্থা করি তাই তোমরা খেতে পাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ইচ্ছা করলে কোনো মাস্টার কোনো ডাক্তার যদি মাথার একটা শিরা টেনে মহান আল্লাহ ছেড়ে দিয়ে দেয়, মাস্টার পড়াতো, ডাক্তার চিকিৎসা করতো, আল্লাহ যদি একটা শিরা টেনে ছেড়ে দিয়ে দেয়, দেখবেন ওই মাস্টার সকাল থেকে পায়খানা কুড়িয়ে খাবে পাগল হয়ে। ঠিক না বেঠিক? আল্লাহ পারে না? পারে না? তাই যে আল্লাহ দিমাগ দিয়েছে, যে আল্লাহ বুদ্ধি ব্রেন দিয়েছে, সুস্থ শরীর দিয়েছে, সেই আল্লাহর ডাকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? ইনশাআল্লাহ বলেন সবাই। আগামী দিন থেকে নামাজি হয়ে যান। নামাজি হবেন তো নাকি? কারণ লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী আমারও জানিয়ে দিয়েছে, আমি যদি আপনাদের কাছে আমার দক্ষিণ 24 পরগনা থেকে দুটো ছেলে আনি আপনাদের কাছে একটু ধ্যান দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। এখন দুটো যুবক ছেলে এনেছে, স্টেজের বাম দিকে একজন, ডান দিকে একজন। এই দুটো ছেলের ভিতরে একটা ছেলে হিন্দু আর একটা ছেলে মুসলমান যদি আনা হয়, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করে কে হিন্দু আর কে মুসলমান, আপনারা বলেন তো দেখি, আপনারা কি চিনতে পারবেন হিন্দু কে আর মুসলমান কে? দুজনাই পাঞ্জাবি, দুজনাই একই জামা গায়ে, একই পোশাক, চিনতে পারবেন না। আপনি ধরে রেখে দেন যে কাকে মুসলমান বলে চিনবেন, তার চোখের দিকে তাকান। আমার আল্লাহ এত দয়াশীল মায়াশীল, আমাদের যেখানে চোখ মুসলমানদের বানিয়েছে, ঠিক তেমন জায়গাতে মহান আল্লাহ হিন্দু ভাইটার চোখ বানিয়ে দিয়েছে। আমাদের দুটো হাত আছে, হিন্দু ভাইয়েরও দুটো হাত আছে। আমাদের দুটো পা আছে, হিন্দু ভাইটারও দুটো পা আছে। অতএব আমাদের রক্ত মাংসটা চামড়া দিয়ে ঘিরে রেখেছেন মহান আল্লাহ। ওই হিন্দু ছেলেটার গায়ে রক্ত মাংস চামড়া দিয়ে ঘিরেছেন। ও ভাই মুসলমান, এখন তারপরেও চিনতে পারছেন না আপনারা? যদি কিনা ওই ছেলেটার গায়ে রক্তটা আপনারা টেস্ট করেন, সত্যি কথা বলবেন, হিন্দু ছেলের রক্ত কি টেস্ট করলে মুসলমান বলবে না হিন্দু বলবে? জোরে বলেন তো দেখি। সমান বলবে তো নাকি? রক্ত ডিভাইডেড নেই, আলাদা নেই। মুসলমানের ছেলে আর হিন্দু ছেলে রক্ত একই দেখাবে। ঠিক না বেঠিক? রক্তের যে গ্রুপ, যে কালার, যে ডিজাইন একই থাকবে। তারপরেও বলুন কি করে চিনবেন? রাসূল হাদিস শরীফের মধ্যে জানিয়েছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত। যখন আযান হয় মসজিদে হাইয়া আলাস সালাহ বলে ডাকে, তোমরা লক্ষ্য করবে যে ছেলেটা নামাজের দিকে চলে যাবে, ওই ছেলেটাকে মুসলমান বলে তোমরা চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে যাবে না, তোমরা ধরে নেবে কুফরি ও মুসলমান নয়। বরং সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী, আপনি শুনিয়ে দেন কাকে আমরা মুসলমান বলে চিনব? রাসূলুল্লাহ বলেছেন, তোমরা শুনে রেখে দাও, তোমরা তাদের মুসলমান বলে চিনবে as-salatu li waqtiha, যে সময় মতন নামাজ পড়েছে, কাবাকে কিবলা মনে করেছে, ও আকালা জাবিহাতানা, যে আমাদের জবাইকৃত গোশত খেয়েছে, আর ফাযালিকাল মুসলিম, তোমরা তাদের মুসলমান বলেছেন। তবে সমাজের মধ্যে দেখেছি অনেক অহংকার বশত মানুষ আজকে নামাজের ধারে বাড়ে যায় না। মনে মনে করছে টাকা রয়েছে, পয়সা রয়েছে, মসজিদে গিয়ে লাভ কি হবে? ও মুসলমান, লক্ষ্য করে বলুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না, ধ্বংস করে। জোরে বলেন। যে অহংকার করে, আমার আল্লাহ বলছে তাকে ধ্বংস করি, পৃথিবীর কেউ নেই তাকে রক্ষা করার। একটা অহংকারের কথা বলবো, শুনবেন। নবীদের ভিতরে কোরআনের তাফসীরে এসেছে, কোরআনের তাফসীরের মধ্যে এসেছে, নবীদের ভিতরে একজন নবী ছিলেন যার নাম হলো হযরতে সুলাইমান। কি নাম বলেছিল? জোরে বলেন। সুলাইমান। আল্লাহ বলছে, পৃথিবী বান্দা শোনো, অহংকার যারা করেছে তাদেরকে আমি আল্লাহ ছাড়িনি। নবী হয়েছে তারপরেও আমি ছাড়ি নাই। নবী সুলাইমানের পিতার নাম কি জানেন? দাউদ আলাইহি ওয়া সাল্লাম। কি নাম বললাম? দাউদ আলাইহি ওয়া সাল্লাম। নবী দাউদের মুজিজা ছিল, সুলাইমান নবীর মুজিজা ছিল, অন্যান্য নবীদের মুজিজা ছিল, আমার আপনার নবীর মুজিজা ছিল। হাদিস শরীফে এসেছে, পয়গম্বরদের এক একটা মুজিজা, কারো 4টে, কারো 3টে, কারো 2টো। আর আবার আপনার নবী, সোনার নবী মুহাম্মাদের মুজিজা ছিল একটা নয়, দুটো নয়, 12,500-এরও বেশি। জোরে বলুন। এত মর্যাদাবান নবী আমার। এই নবীর মুজিজা ছিল 12,500। নবী দিবস হলে আমি নবীর মুজিজার কথা বলতাম, 2 ঘন্টা আপনাদের শোনাতাম, কিন্তু নবী দিবস নয়, বরং সমাজের কথা ঈদের পরে যেটা চলছে একটু বলা দরকার আছে। কারণ আসছিলাম রাস্তা দিয়ে, আপনারা কত জ্ঞানী মানুষ, অনেক জায়গা দেখেছি মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে গান ছেড়ে দিয়ে, ডিজি গান ছেড়ে দিয়ে বসে আছে।
একেবারে শুকনো বেঈমানের মতো। ঈদের দিনে গান ছেড়ে মুসলমানের ছেলে বসে রয়েছে, আপনারা তা করলেন না, বরং কোরআনের মজলিস দিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর নবী সুলাইমানের মুজিজা হলো সারা পৃথিবীর যত সৃষ্টি জীব ছিল সবার ভাষা বুঝতে পারে। নবী সুলাইমানের পিতা আব্বা দাউদ আলাইহিস সালাম এরকম লোহা যদি ধরতেন, এই লোহাটা হাতের ছোঁয়ায় মোমে গোলের মতন, মোমটার মতন গোলে পড়ে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান একদিন অহংকার করেছিল, আমার আল্লাহ এই অহংকার করার কারণে তার রাজ সিংহাসন ছেড়ে দিয়েছিল, দরবার ছেড়ে দিয়েছিল, আরামের বিছানা ছেড়েছিল। আজকে বলুন সামান্য টাকার মালিক অহংকার করে সকালবেলা ফজরে ওঠে না, ওঠে 10টায়। বলছে টাকা পয়সা আছে, অত অভাব নেই, 10টায় উঠবো। সকালবেলা ভোরে ঘুম ছেড়ে কে উঠবে? আল্লাহ বলছে বান্দা অহংকার করিস না, অহংকার করলে আমি আল্লাহ তার এক মুহূর্ত লাগে না গাছতলা থেকে তার নিচের তলায় পাঠাতে, আর আমি আল্লাহ আমার কাছে 1 সেকেন্ডও লাগে না নিচের তলা থেকে 10 তলায় তুলতে। ঠিক না বেঠিক? আল্লাহ পারে তো নাকি? পারে। লক্ষ্য করুন, কোরআনের তাফসীরটা বলবো, শুনলে অবাক হয়ে যাবেন, কারণ আপনারা সত্যি আগ্রহ, আপনাদের সুন্দর লাগছে আপনাদের। শুনে রেখে দেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন সিংহাসনে বসেছিলেন, সিংহাসনে যখন বসেন তখন তার বিবাহ হয়নি, যুবক ছেলে। পয়গম্বর সুলাইমান একদিন বললেন, হে মন্ত্রী মহোদয়দের ডেকে বলেন আমি একটা বিবাহ করতে চাই। তো মন্ত্রীরা বললেন আপনি কেমন মেয়েকে বিবাহ করবেন, সেই মেয়েটির কোয়ালিটি কি, ধরন কি, আপনি একটু বলেন, তাহলে সেই রকম মেয়ে আপনার জন্য জোগাড় করব। পয়গম্বর সুলাইমান বললেন আমি তো পয়গম্বরের বেটা পয়গম্বর, আমি হলাম পয়গম্বর, আমার ধন সম্পত্তি অনেক, তবে আমি যেমন মেয়েকে বিবাহ করতে চাই ওই মেয়েটার 5টা থেকে 6টা কোয়ালিটি থাকতে হবে। প্রথম কোয়ালিটি হবে মেয়েটার সৌন্দর্য, দ্বিতীয় হলো আদর্শবান, তৃতীয় হলো মেয়েটা আমানতদার হতে হবে, চতুর্থ হলো ওই মেয়েটার পিতার ধন সম্পত্তি টাকার মালিক হতে হবে, পঞ্চম নম্বর শর্ত হলো ওই মেয়েটা পর্দাশীলতা হতে হবে। আপনারা যখন দেখাশোনায় যান মেয়েদের বাড়ি, আপনারা কি বলেন মেয়ের বাপের কাছে যে আপনার মেয়েকে টিকটক করে না আদর্শবান হয়? কি বলে? টিকটক করে এরকম কেউ জিজ্ঞাসা করে যে আপনার মেয়েকে টিকটক করে তাহলে ওই মেয়ে আমার ছেলের দরকার? আমার মনে হয় এরকম কেউ বলে না। তারপরে আমাদের সমাজে কিছু মেয়েরা এখন এরকম চলছে, আমি বলবো সময় থাকলে একটু কলেমার জিকির করি, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ কমে গেল, আরো জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা বাবাজিরা, এবারে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন যে আমি ওই ধরনের মেয়েকে বিবাহ করতে চাই, পয়গম্বর সুলাইমানের কথা শুনে এই ঘটনাটা সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বে বিভিন্ন জায়গায় দৌড়াতে লাগলো যে পয়গম্বর সুলাইমান বিবাহ করবে তেমন মেয়েকে, যে মেয়েটার কোয়ালিটি ভালো, গুণ ভালো, আদর্শবান ভালো। এই কথাটা
পয়গমরা চতুর্দিকে রটতে লাগলো। এখন চতুর্দিক থেকে পয়গম আসতে লাগলো পয়গম্বর সুলাইমানের দরবারে। হে নবী পয়গম্বর সুলাইমান, আপনি নাকি বিবাহ করবেন বলেছেন, কোন মেয়ে কি বিবাহ করবেন আপনি তাও বলেছেন। তবে আমার একটা মেয়ে আছে ভালো, আমার মেয়েটা পর্দাশীল, আমার মেয়েটা দিনদার, আমার মেয়েটা আল্লাহওয়ালা, আমার মেয়েটা আমানতদার, রূপসী আমার মেয়েটা, আমার ধন সম্পত্তি আছে, আপনি কি আমার মেয়েকে বিবাহ করবেন? কিতাবে এসেছে পয়গম্বর সুলাইমান একদিন নয়, 2 দিন নয়, 1 বছর পার হয়ে গেল, তবুও কোন নারীর পয়গম তিনি গ্রহণ করেননি। অতএব একটা দিন 1 বছর পরে পয়গম্বর সুলাইমান রাজ দরবারে বসে রয়েছে, অত্যন্ত মনটা খারাপ করে। মন্ত্রী মহোদয়রা বলল, হে নবী পয়গম্বর সুলাইমান, আপনার মনটা বড় খারাপ কেন, বলুন বলুন। ওই সময় পয়গম্বর সুলাইমান বললেন, হে মন্ত্রী মহোদয়রা, আমার মন আজকে খারাপ এই জন্য আমি বিবাহর কথা বলেছিলাম, কিন্তু সর্বনাশ, একটা মেয়ে, এই আশেপাশের কোনো একটা ঘরের মেয়ে, তার আব্বা সামান্য জেলের ঘরে ছোট লোকের মেয়ে জেলে, ওই জেলের মেয়ে আমার বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। আমি এত বড় পয়গম্বর সুলাইমান, আমার টাকা পয়সা ধন সম্পত্তি আল্লাহ অভাব দেয়নি, আর সামান্য জেলের মেয়ে হয়ে আমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, আমি এজন্যই মনটা খারাপ করে বসে রয়েছে। তবে মন্ত্রী মহোদয় শুনে রেখে দাও, ওই মেয়েটা যদি চিঠি আমার জন্য দিয়ে দেয়, এই চিঠিটা সবার সামনে ছিঁড়ে আমি দ্বিখণ্ডিত করে ফেলে দিলাম। সত্যি কথা বলবেন, ওই নবী সুলাইমান অহংকার করেছে না করেনি? আল্লাহ ডেকে বলছে, নবী সুলাইমান, যে আল্লাহ তোকে সম্পদ দিয়েছে সেই আল্লাহ ওই জেলের সম্পদ কম করে গরিব বানিয়েছেন, ঠিক না বেঠি? তুমি অহংকার করেছো, তবে তোমার উপরে পরীক্ষা আমি আল্লাহ আমার শুরু হয়ে গেল। তাফসীরের আলোচনা, পয়গম্বর সুলাইমানের পরীক্ষা চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন, নবীর হাতের আংটি, শুনেছেন তো নাকি? নবী সুলাইমান যখন ওই আংটিটা পরে থাকতেন, গোটা বিশ্ব তার তাবে হয়ে যেত, তার অনুসরণ করত, তার কথা শুনতো। এখন পয়গম্বর সুলাইমানের ওই আংটির, মুজিজা আংটির একটা দায়িত্ব ছিল, সব জায়গায় পরে যেতে পারবে, কিন্তু ওয়াশরুমে বাথরুমে পরে যেতে পারবে না। বাথরুমে যখন যাবে আংটি খুলে তাকে রেখে দিতে হবে। পরীক্ষা চলছে কার? আল্লাহর। কার উপর পরীক্ষা নিচ্ছে? সুলাইমান পয়গম্বর, তিনি সাধারণ মানুষ নন, পয়গম্বর সুলাইমানের পরীক্ষা চলছে। তো পয়গম্বরের একটা দেহরক্ষী জিন ছিল, উনি সেই দেহরক্ষী জিনকে নিয়ে ওয়াশরুমে বাথরুমে যাচ্ছেন। যাওয়ার সময় আল্লাহর কথা মনে পড়েছে যে আংটিটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে না। খুলে দেহরক্ষীর কাছে যেই রাখলেন, ভিতরে ঢুকলেন, আমার আল্লাহ জিন জাতির ভিতরে একটা জিন, তার নাম হলো সাখার, তাকে সুলাইমানের আকৃতি দিয়ে দিলেন। এখন সে সুলাইমান সেজে এসে এই নবী সুলাইমানের দেহরক্ষীর কাছে আংটিটা চেয়ে বললেন, আংটিটা দিয়ে দাও। এখন এ দেখছে যে সুলাইমান এসেছে, আংটি দেওয়া দরকার। এখন আংটিটা নিয়ে জিন হাতে পরিধান করেছে। এই মুজিজার আংটি যার হাতে থাকবে সবাই তার তাবে হবে, ঠিক না বেঠিক? আসল সুলাইমান কোথায়? বাথরুমে। আর নকল সুলাইমান আংটি পরে রাজ দরবারে সিংহাসনে বসেছে, সবাই তার সম্মুখে বসা। সবাইকে বলছে, এই মন্ত্রী মহোদয় শোনো, আমি যে সুলাইমান রাজ সিংহাসনে বসে রয়েছি, সত্যি কথা তোমরা দেশ বিদেশে সব জায়গায় ঘুরে দেখবে, নকল সুলাইমান মনে হয় বার হতে পারে। আর নকল সুলাইমান বলে কাউকে যদি দেখো, তাকে তোমরা বেধড়ক মেরে এই রাজ দরবার থেকে তাড়িয়ে দেবে, যেন দ্বিতীয়বার না বলতে পারে। এখন প্রতিটি খাবারের প্যাকেটে নকল খাবার লিখে দিচ্ছে, আবার নকল হইতে সাবধান, ঠিক না বেঠি? তো এখন নকল সুলাইমানে বলছে নকল সুলাইমান বার হতে পারে। এখন আসল সুলাইমান কোথায়? ওয়াশরুমে, ঠিক না বেঠি? ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরে মহান আল্লাহ বলেছেন, এই ঘটনা সুন্দর করে লেখা রয়েছে, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এবারে টুকটুক করে বাথরুম থেকে ওয়াশরুম থেকে ওযু গোসল সেরে বার হলেন। দেহরক্ষী সেখানেই দাঁড়িয়ে, আর জিন সাকার আংটি পরে সুলাইমান সেজে রাজদরবারে বসে রয়েছে। পরীক্ষা হচ্ছে, আল্লাহর লক্ষ্য করে দেখেন। এবারে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আংটিটা দাও।
এ বলছে তুমি আবার কে? বলছে আমি সুলাইমান, চিনিস না? বলছে ও তাহলে রাজদরবার থেকে বলছিল নকল সুলাইমান বার হতে পারে, তাহলে তুমি তাহলে নকল সুলাইমান। ভিতরে যাও, বুঝবা কোনি কতটা কি হচ্ছে। এখন সুলাইমান ভাবছে ব্যাপার কি, আংটি দিল না, বরং বলছে ভিতরে যাও। আচ্ছা যে রাজা, যে বাদশা, তার কি ভিতরে ভয় থাকে বলে মনে হয়? উনি মনে করলেন আমার রাজদরবারে যাওয়া দরকার। উনি যেই ভিতরে ঢুকেছে, এখন নকল সুলাইমান বলছে ওই মনে হয় নকল সুলাইমান আসছে, ওকে ধরো মারো। মন্ত্রী মহোদয়রা দৌড়ে গিয়ে নকল সুলাইমানের কথা শুনে আসল সুলাইমানকে এত মারা মারলেন, নবী সুলাইমান বেহুশ হয়ে গেলেন। মনে করলেন মনে হয় মারা গেছে, ওকে নিয়ে নদীর কোনো একটা চড়ে কিনারায় ফেলে দিয়ে চলে এসেছেন সন্ধ্যা প্রায় কাছাকাছি। কিসের জন্য ফেলছে বলেন তো? অহংকার করেছিল, বলছিল যে সামান্য জেলের ঘরে আমি যাব, জেলের মেয়ে কি বিবাহ করব। লক্ষ্য করেন আল্লাহ কি না পারে। ভাইরা বাবাজিরা, অতএব লক্ষ্য করে দেখেন, তাই তো মহান আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। মহান আল্লাহ পবিত্র আল কোরআনের 4 পারার 2য় সাফায় 102 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা তোমাদের রব প্রভু আল্লাহকে ভয় করো, সত্যকারের মতন ভয় তোমাদের করতে হবে। আজকে আমরা সত্যকারের মতন ভয় করি না। যদি সত্যকারের মতন ভয় করতাম, 5 ওয়াক্ত নামাজ থেকে আমরা গাফিল থাকতাম না। মসজিদে আজান হয় জোহরে, আমরা সেদিকেও যাই না। আসরে আজান হচ্ছে মসজিদে, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজে, আমরা কেবল নিজেদের কাজে ব্যস্ত, কেউ মসজিদেও যাই না। আমার আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের রুজি দিয়েছি, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ রুজি দিয়েছে, ওয়াসসামা বানাইনাহা, আসমান তোমাদের জন্য বানিয়ে দিয়েছে, ওয়াল আরদা ফারাশনাহা, তোমাদের জন্য জমিন বানিয়ে দিয়েছে। আমি আল্লাহ বলতে চাই, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি জন্য লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা আমাকে বুঝতে পারো রব হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও মানুষ একবারও আল্লাহর কথা মনেও করে না, 5 ওয়াক্ত নামাজের কথা মনে না করে মসজিদ পর্যন্ত দৌড়াতে পারে না। ও মুসলমান, এবারে লক্ষ্য করে দেখেন, পয়গম্বর সুলাইমান পড়ে রয়েছে নদীর কিনারায়। সূর্য তখন ডুবো ডুবো অবস্থা, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পয়গম্বর সুলাইমান পড়ে রয়েছে। এখন নদীর পথ থেকে সাধারণত যাওয়া আসা করে কারা? গাড়ির ড্রাইভার নাকি জেলে? একদিন জেলে সন্ধ্যা ওই টাইমে আস্তে আস্তে দেখছে একটা যুবক ছেলে, তরুতাজা দেহ, সুন্দর দেখতে, নদীর চড়ে পড়ে রয়েছে। তার মনে দয়া হলো, বাবা বাড়ি কোথায়, কি অবস্থা তোমার, কে মেরেছে, কোথায় বাড়ি, তোমার ঠিকানা কোথায় বলো। পয়গম্বর সুলাইমান ভাবছে সেই তো, আমি রাজদরবারে আমার ঠিকানা বলে, পরিচয় বলে মার খেয়েছি, আর যদি এখানেও যদি বলি আমার পিতা দাউদ, আমি সুলাইমান, ইনি আমাকে ধরে মারবে, তো আমি সত্যি কথা বলবো কি করে? নবীরা কোনোদিন মিথ্যা বলে না। তো পয়গম্বর সুলাইমান মিথ্যা বলতে পারবে না। তিনি কৌশল করলেন কি জানেন? তিনি বললেন, বাবা আমি অসুস্থ আছি, সব কথা বলতে পারছি না, সুস্থ হলে সব বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জেলে চিন্তা করছে সন্ধ্যা হয়ে গেছে আর অসুস্থ আছে, এখানে রেখে আমি যাইও কি করে? তো বাবা চলো আমার বাড়িতে যাই, তুমি সুস্থ হলে আবার বাড়ি চলে আসবে। তো পয়গম্বর সুলাইমান বলছে ঠিক আছে, আপনার বাড়িতে একটু নিয়ে যান। পয়গম্বর সুলাইমানকে নিয়ে জেলে নিজের বাড়িতে এনেছেন। 3 দিনে রাখা হলো, সংক্ষিপ্ত আলোচনা। 3 দিন পরে এবারে পয়গম্বর সুলাইমানকে জিজ্ঞাসা করছেন, বাবা 3 দিন তো হয়ে গেছে, তোমার পরিচয় তো বললে না, তো তুমি বাড়িতে যাবে, যাওয়ার আগে বলছি বাবা শোনো, আমার অনেক মাস হয়, একটা শ্রমিকের প্রয়োজন, একটা লোকের প্রয়োজন, তুমি কি আমার বাড়ির শ্রমিক থাকবে? কারণ তোমার আব্বার কথা বলতে পারছো না, বাড়ি কোথায় বলতে পারছো না, আমার বাড়ি কি তুমি থাকবে? পয়গম্বর সুলাইমান মনে মনে ভাবছে সেই তো, বাড়ি গেলে তো ঠেঙান খেতে হবে। নকল সুলাইমান ভেবে বাড়িও যাওয়া যাবে না, বরং এখানে যদি শ্রমিক হিসাবে থাকি মাথাটা গুজে সেটাই লাভজনক। ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে পয়গম্বর সুলাইমান ওই জেলের কথায় রাজি হয়ে গেল। কোরআনের 3টি রিওয়ায়াত এসেছে। একটা রিওয়ায়াতে বলা হয়েছে পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে ওখানে থাকার জন্য 1 বছর অঙ্গীকার করা হয়েছিল। কেউ বলেছেন 6 মাস, কেউ বলেছেন 40 দিন।
তবে একটা রিওয়ায়াতের আলোচনা করে যাই, সময় পেলে সবটাই বলবো। এখন একটা বছর থাকার জন্য তিনি বললেন যে আমি 1 বছর থাকতে চাই। এখন ঘুরতে 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 1 বছর পার হয়ে গেল। 1 বছর যখন পার হয়ে গেল, পয়গম্বর সুলাইমান ওই যুবক ছেলের সময় যখন হয়ে গেল, তখন জেলে বললেন বাবা তোমার তো সময় হয়ে গেছে, তুমি তো বাড়ি যাবে। তবে সত্যি কথা বলবে বাবা, তোমার বাড়ির ঠিকানা এখনো বলতে পারো নাই। আমার ঘরে কজন ফ্যামিলি আছে তুমি কি জানো নাকি? সত্যি কথা বলো। নবী সুলাইমান বলছে আমি জানি আপনার ঘরে আপনার বিবি আর আপনি আর আমি ছাড়া কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জেলে বলছে না, আমার ঘরে আর একটা ফ্যামিলি আছে, একটা মেম্বার আছে, তিনি হলেন আমার মেয়ে, যুবক মেয়ে। বলেন আমি কোনোদিন দেখি নাই। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীদের আদর্শ এটাই। আর আজকে আমাদের ঘরে যদি কোনো ছেলেকে 1 সপ্তাহের জন্য আনেন কোনো কাজে, অঘটন ঘটিয়েও ফেলবে। কিন্তু 1 বছর রয়েছে জেলের ঘরে সুলাইমান, ওই ঘরে যুবতী মেয়ে রয়েছে এটাও জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জেলের মনে একটা দয়া হচ্ছে এবং তার প্রতি আকৃষ্ট হয়ে বলছে সেই তো এত আদর্শবান ছেলে, এত চরিত্রবান ছেলে, এত ভালো ছেলে, আমার জামাই বানানো দরকার আছে। ভাইরা বাবাজিরা, তাই তো বিশ্ব নবী আমরা জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। বিশ্বনবী আমরা জানিয়েছে পৃথিবীর জমিন থেকে ওই শ্রেণীর মানুষের ভিতরে 2টি কাজের কারণে মানুষ বেশি জান্নাতি হবে। 2টি কাজের কারণে, একটা হলো তাকওয়াল্লাহ আল্লাহ ভীরুতা, আর একটা হলো হুসনুল খুলক উত্তম আদর্শ চরিত্রবান ছেলে মেয়ে, তারাই জান্নাতি হবে। রাসূল আবার বললেন আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসান নার। তোমরা কি জানো সাহাবীরা কোন কাজের কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে? সাহাবীরা বললেন ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। বিশ্বনবী আমরা বললেন 2টি কাজের কারণে, একটি হলো আল ফাম আর একটি হলো আল ফারজু, একটি মুখ আর একটি লজ্জাস্থান, এর কারণে মানুষ বেশি জাহান্নামী হয়ে যাবে। ওরে মুসলমান, আমি যেটা বলার জন্য এত দূর চলে এসেছি, হয়তো বলতে বলতে সময়টা বেশি চলে গেছে, কারণ পয়গম্বর সুলাইমান অহংকার করেছিল। আজকে সমাজের মধ্যে আমাদের অহংকারে অনেক মানুষের রয়েছে, যারই কারণে অনেক কাজে আমরা ইসলামিক কাজ থেকে ছেড়ে দিয়ে বিধর্মীদের আমরা অনেক অনুসরণ করতে লেগেছি। লক্ষ্য করে দেখেন এবারে পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি জেলের মনটা আকৃষ্ট হয়ে গেল। মনে মনে করলেন আমার মেয়েকে যদি এরা সঙ্গে বিবাহ দিয়ে জামাই বানিয়ে নেই তাহলে মনে হয় ভালো হবে। তো এখন জেলে মনে করছেন যদি আমি একা সিদ্ধান্ত নেই হবে না, কারণ আমার ঘরে বিবি রয়েছে, বিবির সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। আচ্ছা সত্যি কথা বলেন তো ভাই, আপনাদের যাদের বিবি আছে কোনো কাজ করতে গেলে বিবির পরামর্শ করেন না? করেন না? রাসূল বলেছেন লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর প্রেম ভালোবাসা সম্পর্ক, আমি রাসূল বলছি অন্য কোন সম্প্রদায়ের মধ্যে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে স্বামী আর স্ত্রী দারোগা আর যেন মনে হয় একজন নাগরিক। স্বামী ঘরে ঢোকে দারোগার মতো, মনে হচ্ছে কে না জানি ঘরে ঢুকছে। আম্মা জান আয়েশার কাছে মদিনার এক মেয়ে ছেলে আসলো, এসে বলেন আয়েশা সত্যি কথা বলবে তোমার রাসূল তোমার সঙ্গে কেমন ব্যবহার করে? ভাইরা বাবাজিরা, আম্মা জান আয়েশা বললেন হে মদিনার মেয়ে ছেলে শুনে রেখে দাও, আমি রাসূলকে দেখেছি আমার রাসূল আমার সঙ্গে কেমন ব্যবহার করে। আমি যখন রান্না বান্না করতে লাগি আমার রাসূল ঘরে ফিরে আমার রান্না কমপ্লিট না হলে রাসূলুল্লাহ কোনদিন রাগ করেননি, রাগ দেখাননি, মুখটা বাঁকাননি। তিনি বরং আমার পাশে বসে আমার সঙ্গে হাতে সহযোগিতা করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হে মদিনার মেয়ে ছেলে শুনে রেখে দাও, আমি আয়েশা দেখেছি আমার রাসূল যখন ঘরে ফিরে আসতেন, আমি রান্নাটা দেরি হলে আমার রাসূল নিজে হাতে ঝাড়ুটা নিয়ে আমার ঘরের বারান্দাটা ঝাড়ু দিয়ে দিতেন। আমি রাসূলুল্লাহ দেখেছিলাম আমার রাসূল যখন ঘরে ফিরতেন, আমার রান্না দেরি হলে আমার রাসূল পানির পাত্র নিয়ে পানি জোগাড় করে নিতেন। এক কথা রাসূলুল্লাহ কোনোদিন রাগান্বিত হয়নি। সত্যি কথা বলবেন তাই তো রাসূলের সঙ্গে বিবিদের সম্পর্ক ভালো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে
তেমন সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। আর এই সম্পর্ক তৈরি করতে গেলে একটু ইলম শিক্ষার প্রয়োজন আছে না নাই? দিন শিক্ষার দরকার আছে। কারণ আজকে আপনাদের এলাকায় কেমন দিনের শিক্ষা হয় জানি না। ছেলে মেয়েদের ইংরেজি শেখাই, বাংলা শেখাই, সব শেখাই, কিন্তু কোরআন শেখাবো, দিন শেখাবো, আমাদের সমাজে আজকাল উঠে গেছে। বলছি দিন শিক্ষা করে আবার কি হবে?